আজ ঘরেতেই বানাবো চাউমিন আর চিলি চিকেন। সেই ছোট্টবেলার হলুদ হলুদ চাউমিনটা বিশ্বাস করো বানাতেই পারি না, ওইটা শুধু মারাই পারে। টিফিনে যেই দিত, আহা কি স্বাদ, তাই না বলো? তো যাই হোক, আজকে আমি কিভাবে বানাচ্ছি চাউমিন আর চিলি চিকেন সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সন্ধ্যেবেলা হঠাৎ করে খেতে ইচ্ছা করলো চাউ আর চিলি চিকেন, ভাবলাম দোকান থেকে কিনবো না, ঘরে যখন সব কিছু আছে ঘরের জিনিস দিয়েই বানাবো। তারপরে ফ্রিজে ছিল চিকেন, আর চিকেনটা এত ছোট দেখে তোমরা কিন্তু ভেবো না এত ছোট ছোট কেন, কারণ চিকেনটা এইটুকু করেই কেটে রাখা ছিল। তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, সয়া সস আর একটু স্বাদ মতো আজিনা মটর। তোমরা কিন্তু দিতেও পারো, নাও দিতে পারো, কারণ আজিনা মটর খাওয়া ঠিক না। তারপরে একটা ডিম আর টমেটো সস দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর তারপরে দিয়ে দেবো ময়দা, দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেবো। তোমরা কিন্তু পকোড়াটা ম্যারিনেট করে 1 ঘন্টা রাখতে পারো, তাহলে কিন্তু ভালো মতো মশলাটা মিশে যায়। আমি কিন্তু রাখিনি, কারণ আমার হাতে সময়টা খুবই কম ছিল, কারণ সবার খুব খিদে পেয়ে গেছিলো। যাই হোক, এবার কড়াতে তেল গরম করে একে একে পকোড়াটা দিয়ে দিয়েছি। এবার একটা কথা বলি, চিকেনগুলো ছোট ছোট ভেবেছিলাম, খুবই ছোট ছোট, কিন্তু খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি। তোমরা কিন্তু চিকেনের পিস যদি ছোট থাকে তোমরা এইভাবে কিন্তু চিলি চিকেন বানাতে পারো, খুব একটা খারাপ হবে না। পকোড়াটা হয়ে গেছে, এবার আমি চাউমিনের ডিমটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু 3টে ডিম দিয়েছিলাম, কারণ আমার খুব একটা বেশি চাও না। তারপর এখানে পেঁয়াজ রসুন লঙ্কা কেটে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম গাজর বিনস আর ক্যাপসিকাম, দিয়ে একসাথে নাড়াচাড়া করব, কারণ সমস্তটা যেন একসাথে বয়েল হয়, তাই জন্য একসাথে আমি সমস্ত সবজি দিয়ে দিলাম। এবার আমি বাঁধাকপি কেটে রেখেছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো, যেন ভালো করে ভাজা ভাজা হয়। আর দেখো আমার কিন্তু ভাজা ভাজা একটু হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ পাতা আর রসুন পাতা কেটে রেখেছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম আজিনা মটর। আজিনা মটরটা আমি দিয়েছি একটু রেস্টুরেন্টের মতো স্বাদ আনবো বলে। তারপরে দিয়েছি গোলমরিচ, কিন্তু আজিনা মটর কিন্তু তোমরা যদি না দিতে চাও দেবে না, কারণ আজিনা মটর কিন্তু খাওয়া ভালো না, প্রথমেই বলেছি। তারপরে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি দেবো সয়া সস। আর সয়া সস কিন্তু খুব একটা বেশি দেবে না, তাহলে কিন্তু একটু তিতকুটে হয়ে যায়। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো সস, তারপরে চিলি সস, তারপরে একটুখানি ভিনিগার দিয়ে এবার সবজিগুলোকে ভালো করে সসের মধ্যে মাখিয়ে নিলাম। এবার আমি চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম, চাউমিনের সাথে কিন্তু পাস্তাও ছিল, তারপরে সেটা দিয়ে দিলাম কড়াতে। দেওয়ার পর এবার ভালো করে মিশিয়ে নিলাম। দেওয়ার পর কিন্তু দেখো আমার চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে। আর একটু ভালো করে ফ্রাই করবে, যেন ভাজা ভাজা হয়। তো যাই হোক, এদিকে এবার চিলি চিকেনটা রেডি করে নিই। ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করবো, খুব একটা বেশি ভাজবো না, কারণ চিলি চিকেনের ক্যাপসিকাম পেঁয়াজ খুব একটা ভেজে দিলে গলে যায়, সেটার স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যায়। আমি একটু গোটা গোটাই রাখবো। তারপরেই দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আর আমি কিন্তু আদা রসুন পেস্ট ঘরে আর পেস্ট করিনি, সেটা কিন্তু আমি দোকান থেকে কিনে এনেছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি একটা সস বানিয়ে নিচ্ছি, চিলি সস, টমেটো সস, সয়া সস দিয়ে একটুখানি ভিনিগার দিয়ে একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর একটুখানি জল দেবো, জল দিয়ে এটাকে বানিয়ে রেখে দেবো। আমি কিন্তু অ্যারারুট দিই না চিলি চিকেনে, কারণ আমার অ্যারারুট দিলে ভালো লাগে না, তাই জন্য অ্যারারুটটা দিই না। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পাতা রসুন পাতা, দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। এবার আমি পকোড়াটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার এই ভাজা সবজিগুলোর সাথে আমি পকোড়াটাকেও নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আমি যে গ্রেভিটা বানিয়েছিলাম সস দিয়ে সেটা দিয়ে দিলাম। আর চিলি চিকেন বানানো অতি সহজ, চিলি চিকেন বানানোর মধ্যে তেমন কিছুই নেই। এবার আমি একটু আজিনা মটর, একটু গোলমরিচ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। তোমরা যদি এটা খুব ড্রাই করতে চাও তাহলে কিন্তু তোমরা কড়াতে দিয়ে শুকাতে পারো আর একটু বেশি। আমি কিন্তু খুব একটা ড্রাই করিনি, কারণ আমরা চাউমিন দিয়ে খাবো বলে। আর আমার দেখো চাউমিন চিলি চিকেন কিন্তু তৈরি হয়ে গেছে।